গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করলেন কাকলী ঘোষ দস্তিদার। নবান্নের বৈঠক থেকে নতুন করে সমীকরণ, এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে খবর সূত্রে। 20 জন বিদ্রোহী সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে। তাঁদেরই প্রতিনিধি হয়ে আচমকা নবান্নে কাকলী ঘোষ দস্তিদার। খিদিরপুরের ভূকৈলাস রোডের বাসিন্দা আসগর হোসেন ঠিকাদারি এবং প্রমোটিং করতেন। সূত্রের খবর, তারাতলায় বেহেরা ব্রাদার্সের এই গোডাউনটি তৈরির দায়িত্বে ছিলেন তিনি। বুধবারের গোডাউন বিপর্যয়ে তাঁরও মৃত্যু হয়েছে। তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায় উঠে আসছে আসগর হোসেন এবং আনোয়ার খান, এই দুজনের নাম। যে গোডাউন ভেঙে পড়েছে তা তৈরির দায়িত্বে ছিলেন এই আসগর হোসেন, আর ওই এলাকার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হচ্ছেন আনোয়ার খান। এই দুজনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ সামনে আসছে, যদিও বিপর্যয়ে মৃত্যু হয়েছে আসগর হোসেনের। তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে যে হলুদ হোর্ডিং রয়েছে, যেখানে অয়ন ট্রেডার্স লেখা রয়েছে, যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার হচ্ছে আসগর হোসেনের। আর এদিকে তারাতলা কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বরূপ দে। মন ভারাক্রান্ত, একটার পর একটা ঘটনায় তৃণমূল জড়িয়ে পড়ছে। তৃণমূলের গাফিলতিতেই তারাতলার এই ঘটনা। তৃণমূল আর করব না, দল ছেড়ে দাবি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। আজকে সত্যি ভারাক্রান্ত, একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারাতলায় গত প্রায় 48 ঘন্টায় যা ঘটল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এ ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির বৈঠকে তো মেয়রের থাকারই কথা নয়, সেখানে শুধু বিশেষজ্ঞদের থাকার কথা। তাহলে তা মানা হলো না কেন? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রশ্ন আইনজীবী ফিরদৌস শামীমের। এই নথিতে দেখা যাচ্ছে যে গ্রেফতার হওয়া শম্ভুনাথ বেহেরা, মানে বেহেরা ব্রাদার্সের অংশীদারের আবেদনপত্রের ভিত্তিতে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি বা এমবিসির বৈঠক বসেছিল, আর তার রেজলিউশন হচ্ছে, শেষ বাক্যটায় আসুন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ নো ভায়োলেশন অফ বিল্ডিং রুলস অ্যাজ সাচ। ভাবুন, আর তাতে সই করছেন কে? খোদ প্রাক্তন মেয়র, যিনি একই সঙ্গে বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ ফিরহাদ হাকিম। এই এমবিসির কাজ কি? ওটা রুল 38-এ বলা আছে। এমবিসি কি করবে? একটা প্ল্যান স্যাংশন করলো, তারা পাঠাবে মেয়রিয়াল কাউন্সিলে। তাহলে এখানে এমবিসিতে মেয়র এই ফিরহাদ হাকিমের সই কেন? আমার তো মাথায় ঢুকছে না, যেখানে এমবিসিতে মেয়রের কোনো স্থানই নেই। কারণ এটা একটা এক্সপার্ট বডি, যেখানে পুলিশ রয়েছে, যেখানে ফায়ার এক্সপার্ট রয়েছে, এনভায়রনমেন্টাল এক্সপার্ট রয়েছে, বিভিন্ন এক্সপার্টদের, আর্কিটেকচারাল এক্সপার্ট রয়েছে। সেই এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেবে। এই যে এমবিসিতে কোনো পলিটিক্যাল এক্সিকিউটিভ বা নন এক্সপার্ট লোক রাখা হয়নি। এক্সপার্ট ওপিনিয়ন, দেন পলিটিক্যাল এক্সিকিউটিভ, দেন স্যাংশন প্ল্যান, দেন ইলেকশন, একটা বিল্ডিং ইলেকশন। এক্ষেত্রে কিন্তু সেই আইন এখন প্রাইমা ফেসি যা মনে হচ্ছে, সেই আইনের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।